হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো তৃতীয় শ্রেণীর কলা ও কর্মশিক্ষা বিষয়টি। এবার থেকে এটা কিন্তু লিখিত হিসাবে পরীক্ষা হতে চলেছে। তাই আজকে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেকটি প্রশ্ন খুবই মনোযোগ সহকারে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করে দাও। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করো। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। এবারে যে পরীক্ষা হবে, পরীক্ষার পূর্ণমান তোমাদের 15 এবং সময় হচ্ছে 30 মিনিট। দেখো এখানে বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে এবং ক্রমিক নম্বর অর্থাৎ রোল নম্বরটা এখানে লিখে দেবে। একের দাগের প্রশ্ন দেখো, বলছে ফাঁকা ঘরে সত্য ও মিথ্যা লেখো, গাছ বাঁচাও সুস্থ থাকো। তাহলে কি এটা অবশ্যই সত্য কথা, তাহলে আমরা এখানে সত্য কথাটা লিখে দেব। ঢাক সাধারণত কাঠ ও পশুর চামড়া দিয়ে বানানো হয়, অবশ্যই এটাও কিন্তু সত্য কথা। লাল ও হলুদ রং মিশিয়ে বেগুনি রং তৈরি করা হয়, লাল ও হলুদ মিশিয়ে না, লাল ও হলুদ মিশিয়ে এটা হয় না, তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যা। রঙ্গোলি আঁকা হয় দেওয়ালিতে, অবশ্যই এটা সত্য কথা, তাই না? নন্দলাল বসু একজন সঙ্গীত শিল্পী ছিলেন, মিথ্যা, উনি ছিলেন একজন কি চিত্রশিল্পী, দারুণ ছবি আঁকতে পারতেন। এখন আমরা দেখবো দুয়ের দাগের প্রশ্ন কি বলছে। দুয়ের দাগের প্রশ্ন বলছে শব্দ ঝুড়ি থেকে শূন্যস্থান পূরণ করো। শব্দ ঝুড়িতে কি কি আছে? রঙ্গোলি, লাউ, ফ্রিজ, বেগুনি, তানপুরা। প্রথমে বলছে ড্যাশ থেকে ঠান্ডা জল খেও না, তাহলে আমাদের কি, আমাদের ফ্রিজ থেকে সবসময় ঠান্ডা জল খাওয়া উচিত নয়, তাহলে আমরা এখানে ফ্রিজ কথাটা লিখব। ড্যাশ একটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অংশ, তাহলে কি হবে? এটা হবে তানপুরা, তাহলে আমরা এখানে তানপুরা কথাটা লিখব। ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে ড্যাশ তৈরি করা হয়, ধর্মীয় উৎসব এবং অনুষ্ঠানে কি তৈরি করা হয়? রঙ্গোলি, তাহলে আমরা এখানে রঙ্গোলি কথাটা লিখব। তারপর বলছে লাল ও নীল রঙে তৈরি হয় ড্যাশ রং, সেটা কি হবে? সেটা হবে বেগুনি রং। তারপর বলছে তানপুরা নিচের গোল অংশটিকে ড্যাশ বলে, তানপুরার নিচের গোল অংশটিকে বলা হয় লাউ, লয়াকার হস্য লিখে দাও। তিনের দাগের প্রশ্ন দেখো, বলছে জ্যামিতিক আকার ব্যবহার করে একটি ছবি এঁকে রং করো, তাহলে জ্যামিতিক আকার দিয়ে তোমাকে ছবি এঁকে রং করতে হবে। তো এখানে যদি বলে জ্যামিতিক আকার দিয়ে, তোমরা এখানে এখানে যেমন তোমরা এক কাজ করতে পারো, আমরা ধরো ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ দিয়ে আমরা কি করতে পারি? আমরা পাহাড় বানাতে পারি এইভাবে এইভাবে, ঠিক আছে? তোমরা সুন্দর করে ভালো করে পাহাড় বানিয়ে নেবে। আচ্ছা, তারপর কি করবে? তারপর ধরো একটা ঘর করতে চাইছো, তাহলে এইভাবে এইভাবে যেমন তোমরা ত্রিভুজের মাধ্যমে ঘর বানাও, এখানটা চার কোণা ভাবে ঘর করতে হবে, একটা গেট, ঠিক আছে, একটা জানালা, এইভাবে করে দিবে। তারপরে পাশে তোমরা একটা গাছ দিতে পারবে, তোমরা তোমাদের মতো করে একটা সুন্দর করে কিন্তু এঁকে দেখিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এটা সুন্দর করে হয়ে যাবে। তারপরে এই দিক দিয়ে তোমরা একটা নদী দিতে পারো, ঠিক আছে, একটা নদী বইছে, এইভাবে দেখিয়ে দিবে, ভালো করে দেখিয়ে দেবে। এদিকে তুমি সকালবেলা সূর্য উঠছে বলে এই জায়গাটায় দেখাতে পারো, এইভাবে এইভাবে সূর্য উঠছে সেটা দেখাতে পারো, ঠিক আছে? তো তোমরা যেমন ভাবে পারবে সেই মতো করে আমার থেকে আরো ভালোভাবে আঁকবে এবং একে কিন্তু তোমরা সুন্দরভাবে রং করে দেবে, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীদের বিষয় কর্ম ও কলা শিক্ষা বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।